সমস্ত দর্শক বন্ধুদের হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে সেন্সাস শুরু হয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তাই যে সমস্ত দর্শকরা এই ভিডিওটি সেন্সাস কিভাবে নিজেরা করতে পারবে তাদের জন্য এই ভিডিও। সমস্ত দর্শকদের বলবো আপনারা বিস্তারিতভাবে ধাপে ধাপে জানতে পারবেন যে এই ভিডিওর মাধ্যমে কিভাবে স্বগণনা বা সেলফ এনুমারেশন অনলাইনের মাধ্যমে করতে পারবেন, যার সময়সীমা কিন্তু গত 1 আগস্ট থেকে চলবে 15 আগস্ট পর্যন্ত। তাই সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ থাকলো, যাতে তোমরা নিজেরা স্বগণনা করে নিতে পারো। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের কিন্তু স্বগণনা করা উচিত। কারণ গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে, তাই গণনাকারী যিনি বাড়িতে যাবেন, তোমরা যদি আগে থেকেই এই স্বগণনা করে রাখো তাহলে তোমাদের কিন্তু ওই 34টা প্রশ্নের উত্তর আর তিনাকে দিতে হবে না। তোমরা সহজেই কেবলমাত্র একটি স্বগণনার রেফারেন্স নম্বর সেটা দিয়েই তোমাদের কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। অবশ্যই নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, কারণ তারাও ভিডিওটি দেখে স্বগণনা নিজে নিজে করতে পারবে। তাই শুরু করা যাক মূল ভিডিও। তোমাদের প্রথমেই চলে যেতে হবে একেবারে কিসে না, অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা তোমরা মোবাইলের যে কোনো ব্রাউজার অথবা ল্যাপটপ থেকে করতে পারো। আমি ল্যাপটপ থেকে করছি। তোমাদের যদি কোনো বিশেষ কমেন্ট থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই পেজটি ওপেন করতে পারবে এবং এটা মোবাইলের মাধ্যমেও করা যাবে। প্রথম যে ওয়েবসাইটে যেতে হবে সেলফ এনুমারেশনের জন্য বা স্বগণনার জন্য, কারণ পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু স্বগণনার কাজকর্ম চলছে। তাই যারা নিজেরা করতে চাইছো তারা কিন্তু নিজেরা এর মাধ্যমে করতে পারবে। আর যারা কি কি প্রশ্নগুলো থাকবে সে ব্যাপারেও বিস্তারিতভাবে আমি সম্পূর্ণ ভিডিওটি একটু লেন্দি হবে, কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ সহকারে শুনবে। তোমাদের প্রথমেই যে কোনো ব্রাউজারে গিয়ে www.ac.census.gov.in এই যে বিশেষ ওয়েবসাইটটি রয়েছে এটিতে সার্চ করতে হবে। সার্চ করার পরে যে হোম অফ গভর্নমেন্ট বলে আসবে সেটাতে ক্লিক করলে এই রকম একটি পেজ তোমাদের সেন্সাসের পেজ ওপেন হয়ে যাবে অনলাইনে। এই সেন্সাসের পেজ অনলাইনে ওপেন হওয়ার পরে এর নিচের দিকে স্ক্রোল করলে সেলফ এনুমারেশন বলে একটা অংশ রয়েছে। এই সেলফ এনুমারেশনে ক্লিক করলে এখানে একটা পপ আপ শো করবে যে দিস লিঙ্ক উইল টেক ইউ এক্সটার্নাল ওয়েবসাইট, অর্থাৎ এই লিঙ্কটি একটা আলাদা ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছে। আপনি কি যেতে সম্মত? হ্যাঁ ওকে করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি হলো সেলফ এনুমারেশনের যে মূল পেজ, যেখানে তোমাদেরকে প্রথমে স্টেট অর্থাৎ তোমাদের যে যার রাজ্য, আমাদের রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এখানে স্ক্রোল থেকে সিলেক্ট করতে হবে। আর এর ডান পাশে কিছু বিশেষ টিউটোরিয়াল ভিডিও, ইউজার গাইড, ফ্লো চার্ট, কোশ্চেন অ্যান্সার সব রয়েছে। যদি কোনো অসুবিধা হয় এখান থেকে ইউজার গাইডলাইন বা টিউটোরিয়াল ভিডিও কিভাবে করবে সেটা করতে পারো। এখানে যখনই এই স্টেট সিলেক্ট করে ওকে করবে তখনই এখানে দেখাবে যে স্বগণনা পোর্টালের মাধ্যমে 20 থেকে 15 মিনিট সময় লাগতে পারে এবং এই স্বগণনার যে রেফারেন্স নম্বরটা বেরাবে সেটা বাড়িতে যিনি আসবেন গণনাকারী তাকে কিন্তু দিতে হবে, এই কথাটা এখানে বলা রয়েছে। এরপরে আমরা যদি গাইডলাইনে ক্লিক করি, 5টা পেজের গাইডলাইন আছে। প্রথমে হিন্দিতে রয়েছে, এরপরে এখানে ক্লিক করে গেলে পরপর কিন্তু 5টা পেজ পরপর ইংলিশে রয়েছে। এরপরে বাড়ির যিনি প্রধান তার নাম, সম্পূর্ণ নাম এবং সেখানের ইমেল আইডি তার এবং তার ফোন নাম্বার। যদি ইমেল আইডি না থাকে ফোন নাম্বার দিলেও হবে। তারপরে ক্যাপচার লগইনে ক্লিক করার পরে যখন গেট ওটিপি করবে তখন এরকম একটি পপ আপ শো হবে। পপ আপ শো হওয়ার পরে ওখানে ওকে ক্লিয়ার করলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু ওখানে ওটিপি সেকশনে দেওয়ার পরে আমাদের লগ ইন হয়ে যাবে। এই লগ ইন হয়ে গেলে এখানে প্রথমেই দেখাবে যে মার্ক ইওর হাউস লোকেশন, অর্থাৎ বাড়ির কোথায় অবস্থান রয়েছে সেটা ঠিক করে দেখতে হবে অনলাইনের মাধ্যমে। এবং
সেই যদি লোকেশনটার জন্য একটা লাল ছোট্ট ক্লিক থাকবে বা লাল ছোট্ট আইকন থাকবে, সেই আইকনটা বাড়ির যদি পাশেও থাকে সেটাকে বাড়ির আশেপাশে একটু ঘুরিয়ে নিয়ে দেখে নিয়ে এবং সেটাতে ঠিক করতে হবে। এবং বলা রয়েছে যদি তোমার এক্সাক্ট লোকেশন ওখান থেকে না খুঁজে পাও তাও তোমরা এখানে করতে পারবে। তাই ওখানে ওকে করে পরের অপশানে যাওয়ার পরে এখানে এবারে তোমাদেরকে স্টেট যেহেতু আগে সিলেক্ট করা ছিল তাই ওয়েস্ট বেঙ্গল আগে থেকে উঠে আসবে। এবারে এখানে স্ক্রল ডাউনের ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্ট ক্লিক করবে, পিন নম্বর দিবে। আর এখানে আমার ক্ষেত্রে আমি পিন নম্বর দিয়ে এখানে ভিলেজ অ্যান্ড টাউন যে যার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা লোকালিটির যে নাম সেই নামটা দিয়ে এখানে সার্চ করলে নিচে যে বিশেষ ম্যাপটি রয়েছে সেই ম্যাপের সেই জায়গাটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গিয়ে সেখানে ওই যে স্ক্রল ডাউনের বললাম যে লাল রকমের যে বিশেষ আইকনটা সেই আইকনটা তোমার বাড়ির পাশে নিয়ে গিয়ে ওখানে রাখতে হবে। কার্সারটা দিয়ে ওখানে টানলেই ওখানে চলে আসবে এবং সেখানে নিয়ে গেলেই তোমার বাড়ির লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এখানে দেখাবে। সেটা যদি ঠিক হয় বা তোমাদের মোবাইল থেকে তোমরা দেখে নিতে পারবে তোমার বাড়ির মোবাইলে যে লঙ্গিটিউড ল্যাটিটিউড এই অপশানে সেটা ঠিক আসছে কিনা সেটা দেখে নিয়ে কনফার্ম লোকেশন করলে, কনফার্ম লোকেশন করার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলে এর পরের অপশান দেখাবে যেখানে তোমার ওই বাড়ির ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড দেখাবে এবং এটাই যে কনফার্ম সেটা তোমার কাছে জেনে নিচ্ছে। হ্যাঁ ইয়েস যদি হয়ে থাকে ইয়েস দিয়ে পরের পেজ ওপেন হয়ে যাবে। পরের পেজে ওপেন হয়ে গিয়ে সেন্সাস হাউস ডিটেলস আমি প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের কি উত্তরগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তোমাদের পার্টিকুলার যার যেটার ক্ষেত্রে প্রযোজ্য সেরকম তোমরা অপশানগুলো চুজ করবে এবং সেই অপশানগুলো যেন সঠিক হয় সেইগুলো কিন্তু খেয়াল রাখবে। প্রত্যেকটা এবারে সেন্সাস হাউস ডিটেলস বাড়ির তথ্য জানতে চেয়েছে যে প্রমিনেন্ট ম্যাটেরিয়ালস অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, সেটা মাটির না সেটা কাঠের না সেটা বাঁশের অথবা ব্রান্ড ব্রিক অথবা সেটা বলছে পোড়া ইটের অথবা স্টোন পাথর সিমেন্ট না মোজাইক করা ফ্লোর না এনি আদার, যেটা তোমাদের অপশান তোমাদের বাড়ির ক্ষেত্রে সেটা তোমরা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পরে পরের অপশান রয়েছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়ালস অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস। হ্যাঁ এখানে কিন্তু যখন লগ ইন করবে সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অপশান একটা আসবে। সেই ল্যাঙ্গুয়েজ অপশানে তোমরা যদি যে যার বাংলা ছাড়া যে যার ভাষা রয়েছে সেই ভাষা যদি চুজ করো সেখানে কিন্তু এই যে প্রশ্নগুলো সেই ভাষাতে উঠে আসবে। আমি এখানে ইংলিশ চুজ করেছিলাম বলে এখানে ইংলিশে প্রশ্নগুলো পরপর দিচ্ছি। এরপরে বলছে যে ম্যাটেরিয়াল অফ ওয়াল, অর্থাৎ বাড়ির যে দেওয়াল সে দেওয়ালটা কি দিয়ে তৈরি, গ্রাস, তারপরে থাচ, ব্যাম্বু ইটিসি, প্লাস্টিক পলিথিন, মাড, আনব্রান্ড ব্রিক, উড, স্টোন নট প্যাকড উইথ মোটার, স্টোন প্যাকড উইথ মোটার, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শিটস, ব্রান্ড ব্রিক, কনক্রিট, এনি আদার। অর্থাৎ এখানে বলেছে ঘাসের অথবা কোনো বাঁশ দিয়ে ঘেরা, প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঘেরা, কাদা অথবা আনব্রান্ড ব্রিক অর্থাৎ ওই কাদাতে কোনো মাটির ইটের উপরে কাদা দিয়ে অর্থাৎ অপোড়ানো যদি ইট দিয়ে তৈরি, উড কাঠের, স্টোন পাথর, প্যাকড উইথ মোটার এটা সাধারণত পাথরে এলাকাযুক্ত বাড়িদের ক্ষেত্রে হবে। আমাদের এখানে কিন্তু এখানে বেশিরভাগই তোমার ওই এজবেস্টার বা তোমার ব্রান্ড ব্রিক, পোড়া ইট অথবা কংক্রিট এগুলো অপশানগুলো হবে। প্লাস্টিক বা পলিথিন এই অপশানগুলোর মধ্যে যেটা প্রযোজ্য সেটা এখান থেকে সিলেক্ট করবে। এরপরে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়ালস অফ দ্য ওয়ালস সেন্সাস হাউস, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়ালস অফ ওয়ালস সেই একই জিনিস, সেই একই জিনিসের এর পরের প্রশ্ন বলা রয়েছে আমার হ্যাঁ কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস, বাড়ির অবস্থা কেমন, সেই বাড়ির অবস্থাটা লিভেবল অর্থাৎ বসবাসযোগ্য, গুড ভালো, আর বলছে লেপ্টিডেটেড অর্থাৎ বসবাস অযোগ্য, এরকম ব্যাপারটা যদি থাকে এদের মধ্যে যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে যেটা উপযুক্ত তোমরা সেটা দেবে। দেওয়ার পরে এখানে বাড়ির যিনি হাউস হোল্ডার নাম দেওয়া রয়েছে তার দেখাবে এবং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দেখাবে। এবারে বাড়ির যিনি হেড রয়েছেন তার এবারে সেক্স বা
তার জেন্ডার কি রয়েছে সেই জেন্ডার এখান থেকে অপশন সিলেক্ট করতে হবে। বাড়ির যিনি হেড রয়েছেন তিনি যদি SC/ST হন তাহলে এখানে ক্লিক করবেন, অথবা জেনারেল যদি হয়ে থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস, অর্থাৎ বাড়িটি অবস্থা কেমন, বাড়িটি কি নিজস্ব, না বাড়িটি ভাড়া বাড়ি, না বাড়িটি বলছে রেন্টাল অ্যান্ড ডাজ নট ওন এনি হাউস, অর্থাৎ বাড়িটি ভাড়া বাড়ি এবং তার কোনো অন্য কোথাও বাড়ি নেই। এনি আদার বলছে রেন্টাল বাট হ্যাজ ওন হাউস ইলসওয়্যার, অর্থাৎ অন্য কোথাও তার বাড়ি রয়েছে কিন্তু সেটা যিনি এই বাড়িটা যে বাড়িটার ক্ষেত্রে সেন্সাস হচ্ছে সেটা কিন্তু ভাড়া বাড়িতে রয়েছে এই কথা বলছে, বা অন্য যদি কিছু হয় এনি আদার্স অপশন দিবে। নাম্বার অফ ডোয়েলিং রুমস, অর্থাৎ বসবাসকারী বাড়িতে কতগুলো রুম রয়েছে। এখানে রুমের কথা কিন্তু মূলত বেডরুম কটা রয়েছে সেই বেডরুমের সংখ্যা ওখানে দেওয়ার কথা বলা রয়েছে। বাড়িতে কিন্তু অন্য যদি কোনো কামরা, বৈঠকখানা বা রান্নাঘর সেগুলো কিন্তু এখানে হবে না, কেবলমাত্র সংখ্যা বসাবে। নাম্বার অফ ম্যাটেরিয়ালস কাপলস লিভিং ইন দ্য হাউসহোল্ড, অর্থাৎ বাড়িতে কতজন বিবাহিত দম্পতি রয়েছেন, অর্থাৎ যারা বিবাহিত দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী এই দুজনকে নিয়েই হচ্ছে বিবাহিত দম্পতি। যদি বাড়িতে থেকে থাকে স্বামী স্ত্রী সেই সংখ্যাটা কতজনের, যদি বিধবা মা থেকে থাকে তখন কিন্তু স্বামী স্ত্রীর যে দম্পতি সেই দম্পতিটা হবে না, কেবলমাত্র তখন ছেলে বউয়ের ক্ষেত্রে যদি দুজন ছেলে বউ হয়ে থাকে তাহলে দুজন ওখানে দম্পতি হবে। বাবা যেহেতু মারা গিয়েছে সেখানে মা কিন্তু তোমার দম্পতি হিসাবে সেখানে কিন্তু দেখানো যাবে না। এর পরবর্তী সময় তারপরে এটা যদি কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা ক্লিক করে পরের অপশনে চলে যাবে। পরের অপশনে বলেছে যে অ্যামেনিটিজ অ্যাভেলেবল অফ দ্য হাউসহোল্ডে কি সব রয়েছে তার সম্পর্কে, যে মেন সোর্স অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ পানীয় জলের প্রধান উৎস কি, ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, ওয়েল, হ্যান্ড পাম্প, অথবা রিভার, স্প্রিং, ট্যাপ, ট্যাঙ্ক, পন্ড, লেক, প্যাকেজ বটল ওয়াটার, আদার সোর্স, অর্থাৎ এখান থেকে তোমাদের যার যেটা উপযুক্ত সেটা দিবে। মূলত যারা এই যে ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স অর্থাৎ পরিশ্রুত জল, ট্যাপ ওয়াটারে কিন্তু যে জল আছে সেটা কিন্তু পরিশ্রুত নয়, পরিশ্রুতর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপ কিন্তু মেনটেন্স করা নেই, তাই বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, এই যে অপরিশ্রুত ট্যাপের জল এটা কিন্তু হবে। বাকিদের ক্ষেত্রে যদি কেউ কুয়োর জল, কেউ যদি হ্যান্ড পাম্পের জল অর্থাৎ টিউবওয়েল জল, যার যেটা থেকে যিনি জল ব্যবহার করেন তার উৎস সেই অপশনটা এখান থেকে দেওয়ার চেষ্টা করবে। এরপরে রয়েছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, অর্থাৎ পানযোগ্য যে জলটা সেই পানযোগ্য জলটা কোথা থেকে আসে, উইথিন পারমিসেস অর্থাৎ বাড়ির আশেপাশ থেকেই যেখানে ট্যাপ রয়েছে, বা নিয়ার দ্য পারমিসেস বাড়ি থেকে কিছুটা দূরে, সেটা 500 মিটার কি 100 মিটার, শহরের ক্ষেত্রে 100 মিটার, গ্রামের ক্ষেত্রে 500 মিটার দূর থেকে অ্যাওয়ে, অর্থাৎ অনেকটা দূর থেকে তিনি এই পান করা জল নিয়ে আসে তাদের ক্ষেত্রে অ্যাওয়ে হবে। মেন সোর্স অফ দ্য লাইটিং, বাড়িতে যে আলো রয়েছে সেই আলোর প্রধান উৎস কি, ইলেকট্রিসিটি, কেরোসিন, সোলার, আদার ওয়েল, এনি আদার নো লাইট, তাহলে এদের মধ্যে যেটা উপযুক্ত সেটা বেশিরভাগের ক্ষেত্রে ইলেকট্রিসিটি হবে, তাহলে ইলেকট্রিসিটি বেশিরভাগই। আর বাকিদের ক্ষেত্রে যার যেটা প্রযোজ্য সেটা দিবে। এক্সেস অফ ল্যাটিন, অর্থাৎ ল্যাটিনটা কি কাজে ব্যবহার হচ্ছে সেটা বলেছে, এক্সক্লুসিভ ফর হাউসহোল্ড ইউজ অনলি, কেবলমাত্র বাড়ির লোকেরা ওই ল্যাটিনটা ব্যবহার করে। শেয়ার উইথ আদার হাউসহোল্ড, অন্য বাড়ির লোকেদের সঙ্গে বা বাড়িতে বসবাসকারী অন্যদের সঙ্গে ওই ল্যাটিন শেয়ার করা হয়। পাবলিক ল্যাটিন, অথবা তারা পাবলিক ল্যাটিনে গিয়ে যেগুলো রয়েছে সেগুলোতে গিয়ে রাস্তার পাশে সেগুলোতে গিয়ে তারা ব্যবহার করে, না নো ওপেন অর্থাৎ খোলা জায়গায় তারা শৌচালয় করে, যেটা উপযুক্ত তোমাদের ক্ষেত্রে তোমরা সেটা উপযুক্ত করবে। টাইপ অফ ল্যাটিন, ল্যাটিনের টাইপটা কেমন, ফ্লাশ, পিওর ফ্লাশ ল্যাটিন, কানেক্টেড টু পাইপস, হাওয়ার সিস্টেম, সেপটিক ট্যাঙ্ক, আদার সিস্টেম, বলছে ওই যে ফ্লাশ যুক্ত যে ল্যাটিন সেটা কানেক্টেড রয়েছে যদি নিকাশি নালার সঙ্গে সেটা যদি অপশন হয়, অথবা সেপটিক ট্যাঙ্কের সঙ্গে যদি যুক্ত থাকে সেটা যদি অপশন হয়,
অথবা আদার সিস্টেম অন্য যদি কিছু হয়ে থাকে সেটা তোমরা ক্লিক করতে পারো। অথবা এখানে বলেছে টুইন পিট অফ দ্য ল্যাটিন, দুটো পিট যুক্ত ল্যাটিন অর্থাৎ দুটো চেম্বার যুক্ত যদি ল্যাটিন হয়ে থাকে তাহলে সেখানে মধ্যে উইথ স্ল্যাব ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট আর উইথআউট স্ল্যাব ওপেন পিট, অর্থাৎ একটা বলেছে ভেন্টিলেটেড বাতাস আসা যাওয়া করে সেরকম স্ল্যাব ঢালাই দেওয়া রয়েছে সেরকম, না উইথআউট স্ল্যাব খোলা জায়গায় রয়েছে ওপেন পিট, তাহলে সেভাবে উপযুক্ত দিবে। সার্ভিসেস অফ দ্য ল্যাটিন বলছে যে নাইট সোয়েল রিমুভ বাই হিউম্যান, নাইট সোয়েল সার্ভিসেস বাই এনিম্যাল, এগুলো সার্ভিসেস অফ দ্য ল্যাটিন বেশিরভাগ এগুলোর ক্ষেত্রে নো সয়েল ডিসপোজড ইনটু ওপেন ড্রেন, অর্থাৎ এখানে মাটির যে সার্ভিসেস অফ দ্য ল্যাটিন, ল্যাটিনের যে ব্যবহার বলছে নাইট সয়েল রিমুভড বাই হিউম্যান, যখন ভর্তি হয়ে যায় তখন কি মানুষের দ্বারা এটাকে পরিষ্কার করা হয়, নাইট সয়েল সার্ভিসড বাই এনিম্যাল অথবা কোনো পশু দ্বারা একে সার্ভিস করা হয়। সাধারণত এই নিচের অপশন গুলো তোমাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাই এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু দরকার নেই, উপরের অপশন গুলোর মধ্যেই বেশিরভাগ কমপ্লিট হয়ে যাবে। এরপরে বলেছে ওয়াস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ বাড়ি থেকে যে ব্যবহারকারী জল সেই জলটা কোথায় গিয়ে সেটা পড়ছে, সেটা বলছে ক্লোজ ড্রেন বদ্ধ জলাশয়, ওপেন ড্রেন অর্থাৎ মুক্ত জলাশয়, যেখানে ড্রেন রয়েছে ড্রেনে গিয়ে পড়ছে যদি হয় তাহলে ড্রেনে হবে, বা আদার সিস্টেম অন্য কোথাও। টুইন পিট ল্যাটিন না একই কথা বলা হয়েছে সেটা। আচ্ছা, এখানে তাহলে ওয়াটারের কথা জানলাম যে ওয়াস্ট ওয়াটার কোথায় দিয়ে যাচ্ছে, যদি বদ্ধ জলাশয় হয় পদ্ধতি করবে, ওপেন ড্রেনের যদি আমাদের জায়গাতে থাকে তাহলে ওপেন ড্রেন করবে, বা নো ড্রেন যদি না ড্রেন থেকে থাকে নো ড্রেন। তারপরে বলেছে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইথ দ্য পারমিসেস, অর্থাৎ স্নান করার জায়গা কি বাথরুম রয়েছে, না বাথরুমের কোনো ছাদ নেই সেরকম জায়গায় স্নান করা হয় তাহলে সেটা দিবে, অথবা যদি না থাকে তো নো। এরপরে রয়েছে অ্যাবিলিটি অফ দ্য কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশন, অর্থাৎ এলপিজি বা পিএনজি কানেকশন যদি থেকে থাকে সেটা রান্নাঘরে তাহলে প্রথম হ্যাজ এলপিজি অ্যান্ড পিএনজি কানেকশন, ডাজ নট হ্যাভ এলপিজি পিএনজি, রান্না রয়েছে কিন্তু এলপিজি পিএনজি, রান্নাঘর রয়েছে কিন্তু এলপিজি পিএনজির কানেকশন নেই তাহলে সেটাতে হবে নিচেরটাতে। কুকিং ইনসাইড হাউসেস বাট নট ইন কিচেন, বাড়ির ভেতরে রান্না করা হয় কিন্তু রান্নাঘর নেই, হ্যাজ এলপিজি তাও এলপিজি কানেকশন রয়েছে বা পিএনজি কানেকশন রয়েছে বা পিএনজি কানেকশন নেই। এরপরের অপশন রয়েছে যে কুকিং ইন ওপেন আউটসাইড হাউসেস, বলছে কুকিং রান্না করা হয় খোলা জায়গায় বা বাড়ির বাইরে থেকে, তাদেরও সেখানেও দুটো অপশন এলপিজি কানেকশন রয়েছে কি এলপিজি কানেকশন নেই, আর নো কুকিং বাড়িতে রান্না করা হয় না, যেটা উপযুক্ত হবে সেটা দেওয়া হবে, ঠিক সেটা তোমরা ঠিক করে দেবে। এবং এখানে সব অপশন গুলোর মধ্যে যেটাতে যেটাতে যে অপশন চাওয়া হয়েছে সেই অপশন গুলো কিন্তু সিলেক্ট করলেই সেখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা কিন্তু তোমার কাজ করবে, তখন তার আগে কিন্তু এই অপশন গুলো যদি না সিলেক্ট করে থাকো তখন কিন্তু ওই সেভ এন্ড নেক্সট অপশনটা কাজ করবে না। মেন ফুয়েল ইউজড ফর কুকিং, অর্থাৎ রান্না করার জন্য প্রধান কোন বিশেষ জ্বালানিকে ব্যবহার করা হয়, সেটা ফায়ারউড জ্বালানির কাঠ, না প্রোপরিসাইড দানা শস্যের শেষের অংশ, কাউডিং কেক অর্থাৎ কাউডাং কেক অর্থাৎ আমার ঘুঁটে, কোল কয়লা, কেরোসিন, এলপিজি না পিএনজি না ইলেকট্রিসিটি না বায়োগ্যাস না সোলার, এই অপশন গুলোর মধ্যে যেটা উপযুক্ত হবে সেটা সিলেক্ট করবে। রোড রেডিও ট্রান্সমিশন, এরপরে পরের অপশনটা চলে আসছে, পরের অপশনে রেডিও ট্রান্সমিশনের সম্পর্কে বলা রয়েছে। রেডিও ট্রান্সমিশনের যে বিশেষটা সেটা রয়েছে অ্যাসেস্ট অ্যান্ড পজেসড বাই হাউসহোল্ড, পরপর এই অপশন গুলো যদি তুমি পরপর দিতে থাকো এবং সেভ নেক্সট করলে যে যে অপশন গুলো পরপর রয়েছে সেগুলোতে কিন্তু কালারিং হয়ে ঠিক মার্ক করবে। 5 অপশনেতে অ্যাসেস্টের কথা বলেছে, অ্যাসেট রেডিও এবং ট্রানজিস্টর, যদি রেডিও এবং ট্রানজিস্টর থেকে থাকে তাহলে ইয়েস হবে, অথবা রেডিও ট্রানজিস্টর নেই মোবাইলে শোনা হয় বা স্মার্টফোনে শোনা হয় তাহলে ইয়েস করবে। অন এনি আদার ডিভাইস, অথবা অন্য কোনো যদি বিশেষ যন্ত্র থেকে থাকে সেটা করতে পারো, অথবা নো করতে পারো, রেডিও ট্রান্সমিশন নেই তো নো করবে। টেলিভিশন টিভির ক্ষেত্রে
টিভিটা কোন কানেকশন টিভি রয়েছে, কিন্তু সেই টিভিটা কিভাবে দেখা হয়। বলছে দূরদর্শন ফ্রি ডিশ, দূরদর্শনের যে ফ্রি চ্যানেলগুলো রয়েছে সেটা রয়েছে, না ডিটিএইচ অথবা ডিশ রয়েছে, না কেবল কালেকশন রয়েছে, না অন্য কোনো মাধ্যমে দেখা হয়, অথবা টেলিভিশন যদি যাদের নেই, টিভি নেই, তাদের তো নো করবে। অ্যাসেসড ইন অ্যাক্সেস ইন ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট কিভাবে অ্যাক্সেস করা হয়, অন ল্যাপটপ অথবা কম্পিউটার, অন মোবাইল অর স্মার্টফোন, অন এনি আদার ডিভাইস অর নো। যদি ফোন না থেকে থাকে তাহলে নো হবে, যদি ফোন থেকে থাকে তাহলে ফোনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস হয়, না ল্যাপটপ না কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস হয়, বা অন্য কোনো যদি মাধ্যম থাকে সেটা দেবে। অথবা এখানে বলেছে তারপরের কলামে ল্যাপটপ বা কম্পিউটার যদি রয়েছে তাহলে ইয়েস করবে অথবা নো করবে। টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন, স্মার্টফোন, বলছে টেলিফোন স্মার্টফোন কেমন রয়েছে, স্মার্টফোন না সাধারণ মোবাইল, না স্মার্টফোন এবং সাধারণ মোবাইল দুটোই রয়েছে, তাহলে সেরকম অপশন এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তারপরে যে অপশনটা রয়েছে এখানে তোমাদের প্রিভিউ। আচ্ছা, তার আগে এখানে আরেকটু রয়েছে অপশন, সেটা হলো স্মার্টফোনের পরে বাইসাইকেল অ্যান্ড স্কুটার, মোটরসাইকেল, মোপেড। তাহলে এদের মধ্যে বাইসাইকেল যদি বাড়িতে থেকে থাকে, স্কুটার বা মোটরসাইকেল অথবা মোপেড যদি থেকে থাকে, অথবা দুটোই যদি আছে তাহলে বোথ হবে, অথবা যে কোনো একটা যদি থেকে থাকে একটা করবে, অথবা যদি কিছু যদি না থেকে থাকে তাহলে নান করবে। কার, জিপ, ভ্যান যদি 4 চাকা থেকে থাকে তাহলে তার ইয়েস করবে অথবা নো করবে। মেন সেন্ট্রাল মেন সেরেল কনজিউমড ইন হাউসহোল্ড, অর্থাৎ বাড়িতে প্রধান কোন জাতীয় খাবার খাওয়া হয়, ধান জাতীয়, রাইস, হুইট, গম জাতীয়, জোয়ার জাতীয়, বাজরা জাতীয়, মেইজি, এনি আদার। সাধারণত আমাদের এখানের ক্ষেত্রে রাইস বা ধান জাতীয় হবে, বা অথবা অন্য কোনো অপশন যদি তোমাদের ক্ষেত্রে উপযুক্ত হয় সেটা দিবে। এরপরে প্রিভিউ অ্যান্ড কনফার্ম, এরপরে তুমি যে তথ্যগুলো দিয়েছো সেগুলো প্রিভিউর মাধ্যমে পরপর দেখাবে, সেগুলো ঠিকঠাক দেখে নেওয়ার পরে এখানে ড্রাফট অপশনে ক্লিক করলে ওটা ওকে করতে হবে, এবং সঠিকগুলো দেখে নেওয়ার পরে তারপরে ফাইনাল সাবমিট অপশনটা ক্লিক করলেই তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে তোমাদের আইডি নম্বর, ইনুমারেশনের সেলফ আইডি নম্বর দেখাবে, এবং এখানে একটি বিশেষ নাম্বার থাকবে, সেই নাম্বারটা মেলে এবং ফোনে পাঠিয়ে দেওয়া হবে। সেই আইডি নম্বরটা কিন্তু যারা গণনাকারী আসবেন বাড়িতে তাদেরকে দিয়ে দিলে তারা কিন্তু ওই জিনিসটা আপলোড করে নেবে, এবং তাতে আর তোমাদেরকে বাড়তি যে এই প্রশ্নগুলোর আর উত্তর দিতে হবে না। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে কিভাবে সেলফ এনুমারেশন করতে হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত নাগরিকদের কিন্তু এই স্বগণনার অংশীদারি হতে হবে, তাই যারা আগে থেকে পারবে তারা কিন্তু এভাবে করে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।